হুজুর তাহলে রাজনীতি করেন কেন? নবীজি রাজনীতি করছে তাই করি। আরে কয় না কেন? নবীজি রাজনীতি করেন নাই? নবীজি রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার উনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা, আমার নবীর, আমার উম্মতের আলেমরা তারা হলো আমি এবং অন্যান্য সকল নবীর ওয়ারিস আর উত্তরাধিকারী। নবী যদি রাষ্ট্র পরিচালনা করে থাকেন, উত্তরাধিকার সূত্রে আলেম ওলামাও রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখেন। ঠিক কি ঠিক না? আরে নবী যে কথা বলেন নাই আমার ওয়ারিস, বরং বলেছেন সমস্ত নবীদের ওয়ারিস। ঠিক কিনা? সমস্ত নবীদের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন কিনা? সমস্ত নবীর ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন কিনা? শুধু বাদশা না, বিশ্ব সম্রাট। আরে বলেন না কেন? গোটা বিশ্বের এমন সাম্রাজ্য পরিচালনা করেছেন হযরত সুলাইমান, না এর আগে কেউ কোনোদিন পেরেছে, না কিয়ামত পর্যন্ত কেউ পারবে। ঠিক কি ঠিক না? ওই সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি হলো আলেম ওলামারা। আরা নাকি কি করতে পারবে না? রাষ্ট্র চালাইতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক, পারবে না। কোন রাষ্ট্র চালাইতে পারবে না জানেন? জালিয়াতি, 2 নম্বরি, বাটপারি, অর্থ পাচার এবং গাপ করার রাষ্ট্র তারা চালাইতে পারবে না। তারা যখন রাষ্ট্র চালাবে, বাহির থেকে টাকা দেশে আসবে, দেশের টাকা বাহিরে পাচার হবে না। ঠিক কি ঠিক না? ও থাক, ভয় পেন না, আপনাদেরকে রাষ্ট্র দেওয়া লাগবে না, আপনারাই থাকেন, আপনারাই চালান। মেরে মুহতারাম দোস্ত, আমাদের দেশের পাশে এই যে রোহিঙ্গারা আছেন, রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি না দেই নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন না দেন? আশ্রয় দিয়েছেন না দেন নাই? বলেন না কেন? দিয়েছেন। আমরা অভিনন্দন জানিয়েছি ওনাকে। ঠিক কি ঠিক না? অনেকেই তো ক্ষমতা খেয়ে ফেলতে চেয়েছিল, ওনার ক্ষমতা যাবে এটা সবাই জানতো। হয়তো আল্লাহ তাআলা এই আমলের বরকতে আবার টিকায় দিছে। কয় না কেন? এখন রোহিঙ্গারা এখানে আশ্রয় পাওয়ার পরে তারা কিছুদিন পরে চট্টগ্রাম দখল করে ফেলছে। বলেন না কেন? করছে? করেন। তারপরে ফেনী দখল করছে এসে, তার কিছুদিন পরে কুমিল্লা দখল করছে। করেছে? করে নাই। এটা মাথায় রাখেন কিছুক্ষণের জন্য। ওদিকে মুসা আলাইহিস সালাম মাত্র পার হয়ে ওদেরকে নিয়ে আসছেন, আর আইসেই মুসার সাথে বেঈমানি করে তারা কি করলো? এই গরুর পূজা শুরু করে দিল। মনে আছে না নাই আপনাদের? এরপরে কয় মুসা, ওই যে কইতেছে রাষ্ট্র চালাইতে পারবে না, তো আমাদেরকে খাওয়া দাওয়া দিবে কোথায়, বাসস্থান দিবে কোথায়? এই জন্য আল্লাহর সাথে কথা বলার নাম করে পালিয়ে গেছি। এন থেকে আইছিলাম, মনে আছে না নাই? হ্যাঁ। এখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসছেন, আয়েশা ধরে হযরত হারুন আলাইহিস সালাম দাড়ি ধরে বাইরে রেখে গেছিল, তুমি দেহে রেখে দাড়ি ধরে কয়, তুমি তোমারে থুয়ে গেলাম এদের দেখাশোনা করার জন্য, এরা এই 40 দিনের ভিতরে মুরতাদ হয়ে গেল, তুমি কিছু করলা না? ভাইজান, হযরত হারুন কিন্তু বয়সে বড়, কিন্তু মর্যাদার দিক থেকে হযরত মুসা বড়। তুমি বলতেছেন আল্লাহর কালিম, ও আমার ভাই, আমার কি করো না, দাড়ি ধরে তুমি আমাকে বেইজ্জত করো না এদের সামনে। এরা তো আমার কথা শুনেই না, এরা তো বেতমিজ বেয়াদব টাইপের, এরা তো ঘুষিওয়ালা নবী ছাড়া এদের কোনো কি করে না, চলে না। এদের নবীকে আল্লাহ তাআলা এই জন্য মুজিজা দিয়েছে, লাঠির মুজিজা। ঠিক কি ঠিক না? কারণ এরা হলো এমন উম্মত, যেই উম্মত লাঠি ছাড়া কখনো সোজা হয় না। ঠিক কি ঠিক না? ওই বনি ইসরাইল তখন লাঠির উপরে চলেছে, আজও পৃথিবীতে লাঠি ছাড়া এরা কখনোই সোজা হয় না। ঠিক কি ঠিক না? সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।